যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ থেকে গণছাঁটাইয়ের পদক্ষেপ, চাকরিচ্যুত ১৩০০-র বেশি কর্মী। ট্রাম্প প্রশাসনের এমন নীতিতে ছড়িয়েছে ব্যাপক ক্ষোভ। অভিবাসন মাদক বিরোধী অভিযান চলাকালে সংঘর্ষের ঘটনায় যুক্তরাষ্ট্রে তোলপাড়, আটক ২০০। মানবাধিকার সংস্থাগুলোর কঠোর সমালোচনা। ভারতের আহমেদাবাদের বিমান দুর্ঘটনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য। উড্ডয়নে ৩ সেকেন্ডের মাথায় বন্ধ হয়ে যায় ইঞ্জিনের জ্বালানি সুইচগুলো। গাজায় থামছেই না নিরীহ মানুষের উপর বোমা ও গুলিবর্ষণ। ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছে আরও অন্তত ৬১ ফিলিস্তিনি। আহত হয়েছে ২৩১ জন। ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছে কমপক্ষে ১১ জন। উত্তর থেকে দক্ষিণ উপত্যকাটির বিভিন্ন স্থানে চলে আক্রমণ। গাজার কেন্দ্রীয় নুসাইরাত শরণার্থী শিবিরে হামলায় হতাহত হয়েছে বেশ কয়েকজন। দেইর আল বালা এলাকায় আইডিএফের ২টি বিমান হামলায় নিহত ৪ ফিলিস্তিনি, আহত অনেকে। খান ইউনিসের পশ্চিমে আল মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছে আরও ৭ জন। এছাড়াও শহরটির বিভিন্ন স্থানে একাধিক হামলায় হতাহত হয়েছে বহু মানুষ। রামাল্লার উত্তরে সিনজেল শহরেও চালানো হয় আগ্রাসন। জাতিসংঘ জানিয়েছে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে মে মাস থেকে পর্যন্ত প্রাণ হারিয়েছে প্রায় ৮০০ ফিলিস্তিনি। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং কূটনৈতিক আলোচনার উদ্দেশ্যে উত্তর কোরিয়া সফরে গেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। শুক্রবার দেশটির উপকূলীয় শহর ওনসানে পৌঁছান তিনি। এর আগে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠকে অংশ নেন। ল্যাভরভের উত্তর কোরিয়া সফর চলবে রবিবার পর্যন্ত। বৈঠকে বসার কথা রয়েছে দুদেশের পররাষ্ট্রমন্ত্রীর। সাম্প্রতিক সময়ে অনেক বেশি জোরদার হয়েছে রাশিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্ক। দুই দেশ পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে, যা আরও শক্তিশালী করেছে তাদের কৌশলগত অংশীদারিত্বকে। আর এর অংশ হিসেবে দেখা হচ্ছে এই সফরকে। উত্তর কোরিয়া সফর শেষে ল্যাভরভ চীনে যাওয়ার কথা রয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রীর। এবার পশ্চিম তীরে এক মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা করেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। তার নাম সাইফ আল দিন। ফিলিস্তিনি বংশোদ্ভূত ওই মার্কিন নাগরিক ফ্লোরিডায় বসবাস করতেন। ছুটিতে তিনি পশ্চিম তীরে পরিবারের সদস্যদের সাথে দেখা করতে আসেন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, রামাল্লার উত্তরে বসবাসরত অবৈধ ইহুদি দখলদাররা ওই হামলা চালায়। এ সময় পিটিয়ে হত্যা করা হয় সাইফকে। এর পাশাপাশি গুলি করা হয় আরও একটি ফিলিস্তিনিকে। এদিকে ইসরায়েলিদের হামলায় নিজেদের নাগরিক নিহতের ঘটনাটি সম্পর্কে অবগত আছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ থেকে গণছাঁটাইয়ের পদক্ষেপ ঘিরে চলছে তোলপাড়। অর্থ বাঁচানোর নীতি বাস্তবায়নে এরই মধ্যে চাকরিচ্যুত হয়েছেন ১৩০০-র বেশি কর্মী। ট্রাম্প প্রশাসনের এমন নীতিতে ছড়িয়েছে ব্যাপক ক্ষোভ। প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সরকারের এমন পদক্ষেপকে দেশের কূটনীতির জন্য চরম আত্মঘাতী সিদ্ধান্ত হিসেবেও দেখছে অনেকে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন থেকে সরে গেছেন ইলন মাস্ক। মার্কিন প্রেসিডেন্টের সাথে তার সাম্প্রতিক বিবাদও তুঙ্গে। তবে দক্ষতা বিষয়ক বিভাগের দায়িত্ব পালনের সময় মাস্কের নেওয়া পরিকল্পনারই বাস্তবায়ন করছেন ট্রাম্প। ব্যয় সংকোচন ও দফতর পুনর্গঠনে সরকারি কর্মীদের ছাঁটাইয়ের যে সিদ্ধান্ত হয়েছিল তা কার্যকর করা শুরু করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ। ১৩০০-এর বেশি কর্মী ছাঁটাই করেছে দফতরটি। এদের মধ্যে ২৪৬ জন বিদেশে বিভিন্ন দূতাবাসে কর্মরত। শুরুতে ১২০ দিনের জন্য বেতনসহ ছুটি পাবেন, এরপর আর থাকবে না চাকরি। বাকিদের জন্য সবেতন ছুটির সময়সীমা ৬০ দিন। শুক্রবার ছিল তাদের শেষ কর্মদিবস। কার্যালয়ের বাইরে সহকর্মীদের কাছ থেকে বিদায়ের সময় তৈরি হয় আবেগঘন পরিবেশ। এটা আত্মঘাতী সিদ্ধান্ত। ফ্রন্টলাইন থেকে কর্মীদের সরিয়ে আনা হচ্ছে, যেখানে তাদের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। এবার কিভাবে সামলাবে বৈদেশিক কূটনীতি? দেশের জন্য বৈদেশিক নীতির জন্য যারা এত শ্রম দিয়েছে তাদের পাশে দাঁড়ানো প্রয়োজন। এই ছাঁটাইকে অবৈধ মনে করছি। সরকারের এমন পদক্ষেপের বিরুদ্ধে রাজপথে নেমেছে অনেকে। ওয়াশিংটনে পররাষ্ট্র বিভাগের সামনে বিক্ষোভ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ট্রাম্পের পদক্ষেপকে মানবাধিকার লঙ্ঘন এবং গণতন্ত্রের জন্য ক্ষতিকর আখ্যা দিয়েছেন তারা। বৈদেশিক কূটনীতি পরিচালনায় লোকবল সংকট দেখা দেবে এমন শঙ্কার কথাও বলছেন অনেকে। এখানে এসেছি কারণ এটা কেবল সরকারি কর্মীদের জন্যই নয়, বরং প্রতিটি মার্কিনই এমনকি বিশ্বের জন্য বাজে দৃষ্টান্ত হয়েছে। এই কর্মীরা কেবল দেশের জন্য নয়, পুরো বিশ্বের মানুষের সাথে কাজ করতেন, যারা চাকরিচ্যুত হলেন। পররাষ্ট্রমন্ত্রী রুবিওর নিষ্ঠুর, অন্যায় ও নজিরবিহীন ছাঁটাই মার্কিন কূটনীতিকে ধ্বংস করেছে এবং এমন পদক্ষেপে আমরা সবাই অনিরাপদ বোধ করছি।
গত এপ্রিলে নেওয়ার সিদ্ধান্ত অনুযায়ী পররাষ্ট্র দফতরের ৩,০০০-এর মতো কর্মী ছাঁটাইয়ের কথা রয়েছে। এর আগে ৬ দশকের পুরনো বৈদেশিক সহায়তা সংস্থা ইউএসএইডের কার্যক্রম বন্ধ ও সীমিত করা হয় বিভিন্ন দেশে। সবশেষ টেক্সাসের আকস্মিক বন্যার সঠিক ও তড়িৎ পূর্বাভাস দিতে ব্যর্থতার জন্য দায়ী করা হয়েছে ছাঁটাইয়ের কারণে দেখা দেয়া লোকবল সংকটকে। টেক্সাসের পর এবার বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ভারমন্টের বিভিন্ন এলাকা। রাজ্যের উত্তর পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে বন্যা। কর্তৃপক্ষ জানায় টানা বৃষ্টির কারণে এই দুর্যোগ সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার থেকেই ভারী বৃষ্টি হচ্ছে রাজ্যের বিভিন্ন স্থান জুড়ে। কয়েক ঘন্টায় 5 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আকস্মিক বন্যায় ধসে পড়েছে অন্তত 20টি স্থাপনা, ভেঙে গেছে বিভিন্ন সড়ক। কর্তৃপক্ষ জানিয়েছে আটকে পড়াদের উদ্ধারের পাশাপাশি ধ্বংসস্তূপ সরাতে কাজ করছে বিভিন্ন দপ্তর। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে হিল কান্ট্রি সফর করেন তিনি। নদীর তীরবর্তী দুর্গত এলাকাগুলো ঘুরে দেখেন তারা। উদ্ধারকর্মীদের কাছ থেকে খোঁজ নেন সার্বিক পরিস্থিতির। বন্যার পর পড়ে থাকা ধ্বংসাবশেষ পরিদর্শনও করেন তিনি। সাথে ছিলেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটও। ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখার পর সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প। সেখানে বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসনের প্রশংসা করেন তিনি। 4 জুলাই ভোরে শুরু হওয়া আকস্মিক বন্যায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে অন্তত 120 জন। এখনো নিখোঁজ প্রায় 160 জন। যুক্তরাষ্ট্রের টেক্সাসের সংবাদ সম্মেলনে সময়মতো বন্যা সতর্কবার্তা না দেয়া ইস্যুতে প্রশ্ন তোলায় ক্ষেপে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিককে খারাপ মানুষ বলে মন্তব্য করেন তিনি। আমি মনে করি এই কঠিন পরিস্থিতিতে সবাই অসাধারণ কাজ করেছে। তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। জানি না আপনি কে, কিন্তু এমন প্রশ্ন কেবল একজন খারাপ মানুষই করতে পারে। ক্যালিফোর্নিয়ায় অভিবাসন ও মাদক বিরোধী অভিযান চলাকালে সংঘর্ষের ঘটনায় তোলপাড় চলছে যুক্তরাষ্ট্রে। অভিযানের সময় অন্তত 200 জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। মাদক, অবৈধ অভিবাসন এবং নিরাপত্তা বাহিনীর উপর হামলার অভিযোগে আটক করা হয় তাদের। এদিকে ক্যালিফোর্নিয়ার খামারে অভিযানের কঠোর সমালোচনা করছেন যুক্তরাষ্ট্রের মানবাধিকার কর্মীরা। অবৈধ অভিবাসনের নামে মানবাধিকার লঙ্ঘন করছে ফেডারেল প্রশাসন, এমন অভিযোগ তাদের। গেল বৃহস্পতিবারের দৃশ্য এটি। মাদক এবং অভিবাসন বিরোধী অভিযানের সময় ক্যালিফোর্নিয়ার একটি খামার পরিণত হয় রণক্ষেত্রে। ক্যামারিলো শহরের খামারটিতে গাঁজার চাষ করা হচ্ছে, যাতে জড়িত অভিবাসীরা এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় পাল্টা বিক্ষোভ করে সেখানে বসবাসরতরা। এক পর্যায়ে তারা হামলা করে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরাও। ছোড়া হয় টিয়ার শেল, রাবার বুলেট। এক পর্যায়ে যোগ দেয় আধা সামরিক বাহিনীর সদস্যরা। যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি করারও অভিযোগ ওঠে। এ সময় আরও কঠোর অবস্থানে যায় নিরাপত্তা বাহিনী। চলে ঘরে ঘরে তল্লাশি। আটক করা হয় অন্তত 200 জনকে, যার মধ্যে অপ্রাপ্ত বয়স্ক রয়েছে বেশ কয়েকজন। এদের বেশিরভাগই অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। গণমাধ্যম বলছে অভিযানে নিহত হয়েছে 1 জন। এদিকে অভিযানের পর তোলপাড় চলছে যুক্তরাষ্ট্রে। অবৈধদের ধরপাকড়ের নামে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন দেশটির মানবাধিকার কর্মীরা। আমরা আদালতকে বলেছি যে সরকারকে অবশ্যই আইন অনুসরণ করতে হবে। এটা মৌলিক সাংবিধানিক অধিকার। কেন তাদের আটক করা হলো এটা সরকারকে স্পষ্ট করতে